নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো নতুন ছোট আলুর দম আর হচ্ছে 3 কোনা যে পরোটা সেটা। তো ওইগুলো তৈরি করব, আপনারা থাকুন সাথে, পুরোটা দেখতে পাবেন কিভাবে আমি তৈরি করছি। আর প্লিজ আপনারা লাইক করতে ভুলে যাচ্ছে, লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন। প্রচুরভাবে শেয়ার করে দিলে আমার ভিডিওগুলো যাতে সকলে দেখতে পাই, এই জন্য আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি যে প্লিজ করে দিন শেয়ার, সাবস্ক্রাইব, লাইক। কারণ আপনাদের লাইকগুলো যখন দেখি খুব ভালো লাগে, নতুন নতুন ভিডিও তৈরি করার মনে উৎসাহ পাই, সেই কারণে আপনাদেরকে বারবার আমি অনুরোধ করি। তো আজকে যে দেখুন, আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা, রসুন, টমেটো, তেজপাতা এগুলো নিয়েছি। তো চলুন এগুলো এখন বেটে নিই। মিক্সিতে আমি আদা, রসুন, টমেটো আর তেজপাতা নিয়েছি, এগুলোকে বেটে নেব। আর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আলাদা দেব। তো এখন এগুলো বেটে নিই। প্রথমেই দিয়ে দেবো আমি একটুখানি তেল। দেখুন তেলের পরিমাণ আমি কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না। তারপর দিয়ে দেব একটুখানি জোয়ান। আর আমি চিনি দিয়ে দিয়েছি, মনে ছিল না, আমি চিনি দিয়ে দিয়েছি, অল্প একটু পরিমাণে চিনি দিতে হবে। দিয়ে দেবো একটু নুন। ব্যাস, এগুলো এবার আমি জল দিয়ে মেখে নেব ভালো করে হাত দিয়ে। আজকে আমি ময়দা দিয়ে করছি পরোটা। আপনারা চাইলে এটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন। এই আলুগুলো তেল দিয়ে আমি এখন ভেজে নেব। দেব একটা তেজপাতা আর কালো জিরে। তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা। দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন দেবো যে আমি মটরশুঁটিগুলো ধুয়ে রেখেছি। আপনারা চাইলে এর থেকেও বেশি মটরশুঁটি দিতে পারেন, আমাদের এইটুকু ছিল বলে এটুকুই দিয়ে দিয়েছি। এবারে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। এখন দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো দিয়ে দেবো। দেখুন কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে একটু উষ্ণ গরম জল। এটা দিয়ে অন্তত 5 মিনিট ফোটাবো।
এখানে দেখুন ময়দাটা কি সুন্দর হয়ে গেছে। তো আমি আরেকবার হাতে এইভাবে একটুখানি হাতে ঠেসে নিলাম। খুব সুন্দর দেখুন মাখা হয়েছে। আমি এইবারে লেচিগুলো করে নেব। আমার লেচি তৈরি করে নিয়েছি, এবারে বেলে তৈরি করে নেব পরোটাগুলো। আলুর দম দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর, এইরকম রাখবেন আপনারা গ্রেভিটা, ঝোল এইরকমই থাকবে। এখন দিয়ে দেবো একটু গরম মশলা। ব্যাস, এখানে আপনারা চিকেন মশলা বা হয়তো একটু আলুর দম মশলাও ব্যবহার করতে পারেন, ধনে পাতা, যেটা আপনাদের মন চাইবে। কিন্তু রান্নার মশলাটা এইভাবে দিয়ে করবেন। দিয়ে পরোটা লুচি, যে কোনো জিনিস সাথে, রুটি লুচি, পরোটা, খিচুড়ি খুব ভালো লাগবে কিন্তু খেতে। বিশেষ করে এই ছোটো আলুর দম রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগে। দেখুন রুটির মতো বেলে নিয়েছি, নিয়ে ওপর থেকে দেখুন আমি একটু তেল দিয়ে দেবো। এই যে এইভাবে তেল ব্রাশ করে দেবো। দিয়ে এইভাবে মুড়ে দিয়ে আবার বেলে নেব। দেখুন এইরকম হবে, এইরকম হবে। আর এইরকম বেলে নিতে আপনারা সবাই পারবেন। এখন দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, সেঁকে নেব। দেখুন আমি দুটো করে সেঁকে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাজা। দেখুন দেখুন কি সুন্দরভাবে পরোটাগুলো লাগছে দেখতে। তো এইরকম আপনারাও তৈরি করে নিতে পারবেন আমি যেভাবে দেখালাম। আর খুব টেস্টি হয় কিন্তু, যদি একটু চিনি, একটু জোয়ান, একটুখানি কালো জিরে, আমি দিইনি কালো জিরে আজকে, আপনারা দেবেন, খুব ভালো লাগবে খেতে। তো চলুন গরম গরম পরোটা আর রেডি করে নিই থালাটা সাজিয়ে। দেখুন 3 কোনা পরোটা, আলুর দম আর ডিমের অমলেট, এই যে আমি আজকে করেছি। আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, আমার রান্নাগুলিও আপনাদের খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আপনাদেরকে আমি সবসময় মনে করিয়ে দিই, দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাই, কি সুন্দর 3 কোল হয়ে ছিঁড়েছে। দেখুন একদম মানে পুরো আলাদা আলাদা হয়ে গেছে। আবার আপনাদের একবার মনে করিয়ে দেবো, লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আর এইভাবেই সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটি শেষ করব। নমস্কার।